হাই গাইস, আমরা আজকে করলা যে ঝাং বা কিভাবে চাষ করা হয় সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরব এবং এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে আজকে খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলের মাধ্যম দিয়ে। দেখুন এখানে অনেক কৃষকরাও আছে। আপনাদের এর প্রায় 2 বিঘে জমিতে কীভাবে এর ফলন চাষ করছে সেটা আমাদের কৃষকদের সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সুবল দাস। আপনার বাড়ি? এখানে তেনহরি, রায়গঞ্জ তেনহরি। আপনার নাম? শহীদুর রহমান। আচ্ছা, আপনারা এখানে কতখানি প্রায় চাষ করছেন? এখানে আমার 2 বিঘা আছে, এটা আমার সালার আছে 15 কাঠা। 15 কাঠা, এখানে মোট প্রায় 2 বিঘে, তাই তো? 3 বিঘা। 3 বিঘা। তো কেমন মানে সপ্তাহে এটা না 15 দিন অন্তর অন্তর ফসল? না 15 দিন না, এটা ওঠে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন ওঠে। তো কত কেজি প্রায় 2 বিঘে জমিতে উঠছে? মোটামুটি 1.5 কুইন্টাল মতো পাচ্ছি। বাজারে কেমন দর দামে বিক্রি করছেন? 25 টাকা। খুচরো বিক্রি করছেন না পাইকারি? পাইকারি। কি মাসে পাই এটা চারা বপন করেছিলেন, মানে চারা গাছটা লাগিয়েছিলেন? শুধু কি এটা না এর সঙ্গে আরো কিছু লাগিয়েছিলেন? শসা ছিল, ওটাকে তুলে দিয়েছেন? ওটা শেষ হয়ে গেছে, গাছগুলো কেটে দিয়েছি। আচ্ছা, এটা ফসল মোটামুটি কতদিন ধরে দিচ্ছে এই করলার? এটা এই মাসখানেক ধরো। মাসখানেক। এটা আর কতদিন দিতে পারে? এটা বৃষ্টি যদি না হয় তা মোটামুটি ধরো আরো 15-20 দিন যাবে। আরো 15-20 দিন এই করলা আমরা খেতে পারবে, মানে আপনি এটা বিক্রি করতে পারবেন বা তুলতে পারবেন, তাই তো? বৃষ্টি হলে পরে 2 দিনে শেষ, গাছ মরে যাবে। বৃষ্টি হলে গাছ একদম মরে যাবে। তার মানে এই জন্য আপনারা উপরে এই বাঁশের খুঁটি দিয়ে আজকে ঠিক করছেন নাকি? পড়ে গিয়েছিল, সেটাকে মানে উঁচু করে দিচ্ছেন যেন জলের সঙ্গে যেন সংযোগ না থাকে। তো আপনার খাটনি খুব। আচ্ছা, আপনাদের কতদিন পায় এটা চাষাবাদ করার বয়স হলো, নাকি ছোটবেলা থেকেই? আমার হ্যাঁ, আমি ছোটবেলা থেকে না, আমরা যখন বিয়ে করি বিয়ের পর। আচ্ছা আচ্ছা, মানে যাই হোক আপনাদের নিজের এই জমি মোটামুটি ধরো 25 বছর হবে। ঠিক আছে, নিজের জমি না, আচ্ছা আচ্ছা। যাই হোক, খরচ কেমন হয়েছে এই 2 বিঘাতে? এই 2 বিঘাতে শসা করলাতে মোটামুটি ধরো 40,000। তার মানে করলাতে প্রায় কত হয়েছে? শুধু করলাটা বলুন। করলার মধ্যে ওই যে বললাম 10,000 মতো। 10,000 খরচ হয়েছে। তাহলে গাইজ আমরা জানতে পারলাম যে এটা কিভাবে চাষ করছে। এবং দেখুন সব জায়গায় খুঁটি গেড়ে উঁচু করে ঝাং বানানো হয়েছে, কারণ কোম্পানি থেকে বলো ওষুধ দিতে, ফল নামানোর জন্য। কোম্পানি থেকে আপনার ওষুধপত্র দেওয়ার জন্য ওনারা একটা দাবি করলেন। সরকারি কোনো সুযোগ সুবিধা পাননি? না। আচ্ছা, তো আপনারা চেষ্টা করবেন সরকারি জায়গায় যোগাযোগ করতে। কৃষি দপ্তরে যাবেন, কৃষি দপ্তরে যাবেন, ঠিক আছে? আমি পরে আপনাদেরকে বলে দিব। ফলটা দেখবেন কোন জায়গায় যাইতে হবে না। এই যে নিচে আছে ফলটা দেখো, ফলটা দেখো, এই যে দেখো। আচ্ছা, খুব সুন্দর, প্রচুর দেখা যাচ্ছে। আসলে হ্যাঁ, আসলে নিচে ফলটি ধরছে বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা দেখে নিলেন এই মালটাই কালকে উঠবে, তাই তো? কালকে উঠবে, হ্যাঁ, আবার 4 দিন পরে আবার উঠবে। ওকে গাইস, তাহলে আমরা এখানে আপনাদের তুলে ধরলাম, রাখছি।